একবার খেলেই প্রেমে পড়বেন। মসুর ডাল আর মাছের এই জাদুকরি রেসিপি আর কড়া মশলায় তেলাপিয়া মাছ স্পেশাল বোনা থাকলে প্লেটের ভাত শেষ হবে রকেট গতিতে, মুখের স্বাদ লেগে থাকবে চিরকাল। ভাত অথবা রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে এই মাছের ডিমের রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের জিভে জল আনা দুইটি দুর্দান্ত রেসিপি। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম দুইটি রেসিপি থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 7 পিস। মাছগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চলে আসলাম সরাসরি কিচেনে। তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটি স্পেশাল মশলা পেস্ট করে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা কুচি এবং রসুন কুচি, সাথে দিছি হাফ টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা পুরোপুরিভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। সাথে সাথে মশলা পেস্ট করে যে কোনো তরকারি রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতোই। তো মশলা পেস্ট করা হয়ে গেছে, চলে আসলাম কিচেনে। মাছগুলো এক পাশ কড়াভাবে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো এভাবে ভুনা করলে যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আর আমাদের এখন তো ম্যাক্সিমাম বাচ্চারা মাছ পছন্দই করে না। ঠিক এইভাবে মাছগুলো একদম ব্রাউন কালার করে ভেজে ভুনা করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই মাছ খেয়ে নেবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সাথে থাকছে মজাদার মসুর ডাল দিয়ে মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের এই রেসিপিটি আপনি রুটি অথবা পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটি প্লেটে। যে মশলাটা পেস্ট করে নিয়েছি সবটুকু মশলা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন একটু কষিয়ে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে অ্যাড করছি স্বাদমতো লবণ, তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ মাছের মশলা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না উঠবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে, পুরোপুরিভাবে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছ দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে দুইটি রেসিপি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন, তাহলেই আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছগুলো আমি খুব ধীরে উল্টিয়ে দিছি, কারণ মাছ ভেঙে গেলে মাছের বরকতও থাকে না এবং খেতেও ভালো লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করছি। এখন মাছটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি 2 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। মাছগুলো যাতে ভেঙে না যায় তার জন্য হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া হাফ টেবিল চামচ। মৌরির গুঁড়াটা দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারাও চাইলে বাজার থেকে মৌরি এবং জিরা একসাথে এনে ভেজে গুঁড়া করে নিতে পারেন। তা এখন চুলা অফ করে নিচ্ছি। সবটুকু মাছ একটা বাটিতে পরিবেশন করে নেব। আর বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটি অবশ্যই দেখবেন, কারণ এই রেসিপিটি রুটি পরোটা এবং ভাত সব কিছুর সাথে বেশ জমে যায়।
এখন চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপির সাথে। এখানে আমি পরিমাণ মতো মাছের ডিম নিয়েছি। ডিমগুলো ছিল রুই মাছের। ডিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যান বসিয়ে আগে থেকে পানিটা ফুটিয়ে নিছি। তাই ফুটন্ত গরম পানিতে ঢেলে দিচ্ছি ডিমগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে মাছের ডিমের যে গন্ধ থাকে সেটা আর থাকে না, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। মাছের ডিম আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি। কিভাবে রান্না করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনিও বাসায় ট্রাই করতে পারবেন। মাছের ডিমগুলো সিদ্ধ হতে হতে এখানে আমি 1 কাপ মসুর ডাল ধুয়ে নিব 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে। আমরা মাছের ডিম তো সবাই অনেকে অনেক রকমই খেয়েছি। মসুর ডাল দিয়ে যদি কখনো খেয়ে না থাকেন, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে এতটাই সুস্বাদু। তো ডালগুলো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে একটা চাকনিতে সেঁকে নিচ্ছি। চলে আসলাম আবারও কিচেনে। এখন ঢাকনা তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিব পানিটা জড়িয়ে। সবটুকু ডিম তুলে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে এখন একটি মশলা পেস্ট করে নিব। তার জন্য প্রথমে আদা কুচি এবং রসুন কুচি, কাঁচামরিচ, আর এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে ডিমগুলো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। ডিমগুলো কাটা হয়ে গেছে। চলে আসলাম সরাসরি কিচেনে। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিছি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সবটুকু। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মাছের মশলা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এখানে জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাছের ডিম একটু জাল জাল হলে খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা আপনাদের পছন্দ মতো জালটা দিয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু করে পানিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে উপরে তেল বেশি উঠেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ঢেলে দিছি। এই ডিমগুলো কিন্তু আমি এখানে ভেজে দিব না, সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপর অ্যাড করে দিচ্ছি মসুর ডালগুলো। ডাল এবং ডিম 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে একটু সময় ধরে কষিয়ে রান্না করবেন এবং গরম পানি অ্যাড করবেন, তাহলে আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করবে। তো পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব এখানে পরিমাণ মতো পানি। এই পানিতেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ডিমের রেসিপি আপনি রুটির সাথে এবং গরম ভাতের সাথেও খেতে পারবেন। এখন ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পুরোপুরি ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো জল রয়েছে। এই ডালটা যদি আপনি পাতলা করতে চান আর একটু, তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ এই মাছের ডিমের রেসিপিতে ধনিয়া পাতাটা বেশি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সাধারণ মাছের ডিম দিয়ে এই মসুর ডালের রেসিপিটি। তো এক এক করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবটুকু ডাল আমি বাটিতে তুলে নিয়েছি। আর একটা চামচ দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর ঘনত্বটাও ঠিক কতটুকু। আশা করছি দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করে নিলাম।
দুটা রেসিপি মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।